এতদিন পর জানা গেল দেশেই ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানাচ্ছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ৮ নভেম্বর শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান ওবায়দুল কাদের। কিন্তু হাসিনা সরকারের পতনের পর ৯৫ দিন তিনি কোথায় ছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ওবায়দুল কাদের কোথায় ছিলেন জানলে ধরে ফেলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন। এটা খুবই একটা বিব্রতকর সরকারের জন্য, যে কিভাবে আওয়ামী লীগের এত বড় বড় সব ডাকসাইটের নেতা মন্ত্রী সবাই পালিয়ে গেল। ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ ব্যক্তিকে তারা তাদের আশ্রয় নিয়ে গিয়েছে। এটা যেন তেন কথা নয়। একটা ওয়ারেন্টভুক্ত আসামি একটা বিশেষ জায়গা থেকে ৯৫ দিন লুকিয়ে থেকে সে তার উড়ে গিয়ে আবার আরেকটা দেশে চলে গেছে। যদি তাদের এখানে কোনো প্রটোকল কাজ করে না থাকে, তাদের বিভিন্ন অর্গান, ভারতীয় গোয়েন্দা সংস্থার কোন যদি হস্তক্ষেপ যদি না হয়, তাহলে এটা ঘটতো না। প্রশাসন জানে না, পুলিশ জানে না, ওবায়দুল কাদের